গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসটি ব্লগ। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং বিন্দাস আছো। তো দেখতে পাচ্ছ কোথা থেকে ভিডিওটা শুরু করছি, গোমাতার থেকে। কারণ কি বলো তো, দেখতে পাচ্ছ এই যে দেখো মর্নিং ওয়াক করতে এসেছিলাম, তো মেয়েরা এখনও আসেনি। তো এই যে কাকা শ্বশুরের বাড়িতে বসে আছি, তার জন্য আর কি ভাবলাম যে ভিডিওটা এখান থেকে শুরু করে দিই। আর এদিকে দেখো গুরুরা কি করছে, দেখতে পাচ্ছ? তো চলো সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। তো ওরা এখনও আসেনি, আসলে পরে বাড়ি যাব। আর প্রচণ্ড কাজের, বুঝতে পারছো সকাল হয়ে গেছে, কতটা অনেকটা কাজ বাকি আছে। তো এগুলো তো কাটতে হবে, এগুলোকে এইগুলো সাইড শুধু গুঁড়াটা রেখে দেবো শুধু। এই দেখো এটা চলো, পাতা দুটো আছে তো, দুটো পুরি পাতা আমাদের তুলে দেওয়া একবারে হয়ে যাবে। ওই দেখো ঝাল, গাছগুলো তো ঝাল হয়েছে, দুটো চারটে হয়েছে। বাপরে আজকে আবার রোদের কি তেজ, সূর্যি মামা কেমন উঁকি মারছে দেখো মেঘের ফাঁক দিয়ে, বিশাল রোদ দিচ্ছে। এটা সহ্য হবে না রোদ। কচু পাতা বেশি দিয়ে নাই গিয়ে এত বেশি থাই। অনেকগুলো ফুল হয়ে তোলোনি, ফুলগুলো হ্যাঁ আজ ফুল তোলোনি তুমি? কত সুন্দর লাগছে বলো দেখিনি ফুলগুলো। ফ্রেন্ডস দেখো তোমার দাদা হয়তো শাক তুলে দিল, দেখতে পেলে। তো চলো এখন শাকগুলোকে আমি বেছে নিই। আর এদিকে দেখো আতারি পাতারি শাক নিয়ে এসেছি, অল্প একটু সজনের শাক নিয়ে এসেছি, পুঁই শাক নিয়ে এসেছি, কচুর শাক। তো সমস্ত শাক টাক দিয়ে আছে একটা শাক রান্না করব। আর এদিকে ভিন্ডি আছে, ভিন্ডি আলু সবজি হবে, আর মাংস নিয়েছে। তো এটুকু রান্না হবে। তো চলো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো শাকগুলোকে আমি বেছে নিই। তো ফ্রেন্ডস দেখো রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, তোমার সঙ্গে শেয়ার করা হয়নি, মোবাইলে চার্জ ছিল না, তো বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো ওদের একটা অর্ডার এসছে, তো অর্ডার নিতে গেছে। আর এইদিকে দেখো আমার কাণ্ড, তারপর চান টান করে একেবারে তোমাদের সামনে চলে এসেছি। অবস্থা দেখতে পাচ্ছ কি? তো দেখো তাহলে বুঝতে পারবে। তো দেখো আমি ঘরের ভিতরে ভিডিও বানাচ্ছিলাম, আর তারপর তো দাদাভাই এসে বলছে যে সাপ আছে, ঘরে সাপ ঢুকেছে। তো আমার পাশেই ছিল চেয়ার, আর মোবাইলটা স্ট্যান্ডে রাখা ছিল। তো আমি পুরো লাফ দিয়ে চেয়ারের উপরে উঠে দাঁড়িয়ে পড়েছি, আর মোবাইলটা আর কি ক্যামেরাটা অন করে নিয়েছি তোমার সঙ্গে শেয়ার করার জন্য। তো ওই সময় মাথায় কিন্তু মানে আর কি ছিল না, তো ভাবলাম যেহেতু মোবাইল তো আমার কাছে আছে, তো ক্যামেরাটা করে নিতে চেয়ারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়েই আর কি আমি মানে ক্যামেরাটা অন করে দিলাম। আর যদি মোবাইলটা না থাকতো তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। তো দেখো আমার কি অবস্থা, মানে এত পরিমাণে আমি ভয় পেয়ে গেছি, তোমাকে কি আর বলবো। সত্যি সাপ দেখে না খুবই ভয় লাগে। আর এই মানে ভাঙাচোরা টিনের ঘরে বুঝতে পারছো শুধু সাপ প্রচণ্ড হারে দেখা যায় আর কি। তো ফ্রেন্ডস দেখো সাপ ঢুকেছে ঘরে, আমি ভিডিও বানাচ্ছিলাম। তো চলো খুলে নিয়ে যাই।
পাখাটা যাব, হ্যাঁ যাব, সাপ ঢুকেছে, কোন নামছি আর আবার দাঁড়িয়ে আছে সাপ, আমি পালাই। হ্যাঁ জানি না কোথায় সাপ ঢুকেছে। তুমি কোথায় দেখলে? রান্নাঘরে? হাওয়া আমার দম লেগে গেছে। কত বড়? যেটা ঘোরে এই রান্নাঘরে দেখলে? বাইরে দিয়ে মনে হয় যেন ঢুকছিল, কিন্তু মনে হয় খাটে তলা নেই তো, খাটে তলা নেই তো। আমি আর ঘরে যাবো না, আমি আর ঘরে যাবো না। বাবা আমার দম লেগে গেছে। ওই কাঠের মধ্যে ওটা কি না নড়ছে, কি নড়ছে ওই কাঠের ওই মালাইগুলোর কাছে না কি এর ভিতরটায় কি একটা কি নইলো মনে হইলো। দেখো পরিষ্কার করলে কোথা দিয়ে আসলো, ঠিক আছে। বাবা আমার পুরো দম লেগে গেছে। চলে ওইদিকে চলে গেছে মনে হয়। ও বাবা পুরো দম লেগে গেছে। পুরো হাতে মোবাইলই ছিল, ভিডিও করছিলাম তো তো কোথায় যে গেল আর খুঁজে পাওয়া গেল না। সাপ ঢুকেছে ঘরে, তোমরা দেখেছে তো। আমি ঘরের ভিতর গেট দিয়ে ভিডিও করছিলাম তো চেয়ার সামনেই ছিল, চেয়ারের উপর লাফ দিয়ে উঠে পড়েছি। চলো এখন আর ঘরে যাব না, বাইরে ভিডিও বানা দিয়ে একটা। তো ফ্রেন্ডস দেখো এখন প্রায় 1 ঘন্টা পর আমি ঘরে ঢুকেছি, আর ঢুকে দেখতেছি ঘরের কি অবস্থা। ওই যে দেখো আমার স্ট্যান্ডটা ওখানে আছে, রিং লাইটটাও জ্বলছে, আর পাশেই ছিল ওই যে চেয়ারটা। তো আমি চেয়ারের পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তো পুরো লাফ দিয়ে আর কি আমি চেয়ারটার উপর উঠে পড়েছিলাম। এত পরিমাণে ভয় পেয়ে গেছি, আর লাইট অফ করবো সেটাও আমার মাথাতে নেই। তো 1 ঘন্টা পরে এখন দিদিভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে বলছি, তো তারপরে বলছি যে দেখো আমি তো রিং লাইটটাই বন্ধ করিনি, কারণ কখন বন্ধ আর কি করেছি কি করিনি ভুলেই গেছি। তো ঘরে গিয়ে দেখছি আমার পুরো রিং লাইটটা জ্বলছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা পর তারপরে আর কি আমি বন্ধ করলাম। আমি একটু শুয়েছিলাম, আর দেখতে পাচ্ছি ওইদিকে বালিশ টালিশ দিয়ে দিয়েছি, যদি বলা যায় না আর কি নিচ পেয়ে যদি ওঠে। তো এখন আর কি করব, তো চলো এগুলো ঠিকঠাক করে নিই আবারও, আর তারপরে বানাবো। এইদিকে দেখো এখন রুটি শুটি বানাবো, আর কাপড় চোপড় তোলা হয়নি, এখন তুলবো। এগুলো কিছু ভাজ করা হয়েছে, আর তোমাদের ভাই গেছে হাটে, হাট করতে গেছে। এদিকে দেখো জলটাও পড়ে যাচ্ছে, আর দেখো কাদার অবস্থা এখনও শোকায়নি বাড়িতে। কত সুন্দর সেন্ট আসছে, হাটে অনেক কিছু বার হয়ে বিক্রি করছে। তো দেখো অবস্থা কীরকম, মানে পুরো কাদা কাদা হয়ে গেছে। আর এদিকে দেখো আমার গোলাপ গাছে আবারও গোলাপ হচ্ছে, এই যে দেখো এখন আর গোলাপগুলো না একদম পাতলা হচ্ছে, 2-4টে পাপড়ি হচ্ছে, আর আগেগুলো কত বড় বড় হতো। তো এখন আবার ডাল ছাড়ছে। আবার দেখো এই ছোটো গাছটাতেও দেখো, এটা আলাদা গাছ, এই যে দেখো এটার সঙ্গে এটা আলাদা গাছ, তো এটাতেও 2টো ফুল হয়েছে। আর এগুলো এখন পাতা বার হচ্ছে, ফুল হবে, পাপড়ি ওইদিকেও দেখো হয়েছে, আবার অনেকগুলো ফুল হবে, তখন হবে খুব সুন্দর লাগবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। এই যে দেখো এখানে হবে, এখানে হবে, এখানে হবে, এখানে হবে, সব ডাল ডালে আর কি ফুল ধরছে, কড়ি ধরেছে, ফুল হবে, এই যে দেখো। তো চলো যাই হোক, এখন কিছু কাজ বাজ আছে, সেই নিয়ে সকাল সকাল ভাবছি যে রুটিটা বানিয়ে নেব, কারণ সন্ধে হতে আসলো, ময়দাটা মাখতে সন্ধে হয়ে যাবে, তাই না। তো চলো এদিকে রেডি করে নিই। আর ঘরে ঢুকতে না প্রচণ্ড ভয় লাগছে, এখন ঘরে ঢুকতে প্রচণ্ড ভয় লাগছে, কারণ বলা যাচ্ছে না যে কোথা দিয়ে আসে, চলে গেছে জানি অনেকক্ষণ আগে চলে গেছে। আগে তো খুবই ভয় লাগতো, তার তুলনায় এখন একটু কম আছে, তাও আর কি ভয় লাগছে। গরম পড়ছে না, ওই জন্য বার হয়েছে। বেচারারা ওরাই বা কী করবে, তাই না বলো, কোথায় যাবে। তো চলো।